এখন বাংলাদেশের শাসনতন্ত্র ব্যবস্থাও একটা স্বৈরাচারী ব্যবস্থা। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আপনারা দেখেছেন পারিবারিক রাজনীতি, স্বামী স্ত্রীর রাজনৈতিক দল। আমার বাম হাতে ইনজুর্ড হয়েছে, অনেক রক্ত শ্রম গামের বিনিময়ে আমরা এই নতুন স্বাধীনতা পেয়েছি। আপনারা লক্ষ্য করেছেন যে বিগত 5ই আগস্ট 34শে জুলাইয়ের মোড়কে বাংলাদেশে একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থানের একটি দফা ছিল, সেখানে বলা ছিল যে বাংলাদেশের ফ্যাসিবাদের ব্যবস্থার একটা বিলোপ করতে চায়। আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে মূলত তারা বাংলাদেশের সকল জনগোষ্ঠীর মানুষের ইমোশন এবং এখানকার মানুষের আকাঙ্ক্ষা, রাজনৈতিক আকাঙ্ক্ষাকে ক্যারি করতে ব্যর্থ হয়েছে এবং 5ই আগস্ট হচ্ছে তার প্রমাণ। এখন বাংলাদেশের শাসনতন্ত্র ব্যবস্থাও একটা স্বৈরাচারী ব্যবস্থা। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আপনারা দেখেছেন পারিবারিক রাজনীতি, স্বামী স্ত্রীর রাজনৈতিক দল। সুতরাং সেই জায়গা থেকে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের ছাত্র জনতার ঐক্যবদ্ধ আকাঙ্ক্ষাকে একটা রাজনৈতিক কাঠামোগত যে প্ল্যাটফর্ম তৈরি করা দরকার, সেটির আজকে আত্মপ্রকাশের জন্য ছাত্ররা ডাক দিয়েছেন। আপনারা লক্ষ্য করেছেন যে আমরা এই ছাত্রদের কাছে এবং তাদের রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা রাখবো যে বাংলাদেশের আগামী দিনের যে শাসনতন্ত্রের ব্যবস্থা হবে, যে সংবিধান সভা হবে, যে সংসদ হবে, সেখানে এই ছাত্ররা জনগণ এবং সকল শ্রেণী পেশার মানুষের পক্ষে প্রতিনিধিত্ব হয়ে সংসদে প্রেশার গ্রুপ হয়ে তারা মানুষের সেবায় নিয়োজিত হবে। এইরকম একটা রাজনৈতিক দল বাংলাদেশের মধ্য দিয়ে তৈরি হওয়া দরকার। বাংলাদেশের মানুষের প্রকৃত অর্থে আকাঙ্ক্ষার প্রতিনিধিত্বমূলক একটা রাজনৈতিক দল দরকার বলে আমরা ছাত্রদের উপর সেই প্রত্যাশা রাখি। আমি শফিকুল ইসলাম, এসেছি পিরোজপুর জেলা থেকে। নতুন দলের কাছে সবাই একটা ক্লিন রাজনৈতিক দল যেহেতু এসেছে, এখান থেকে সবার প্রত্যাশাটা অনেক বেশি। এবং বিগত জনগণের কাছে যে নলেজ আছে রাজনৈতিক দলের ব্যাপারে, সবই হচ্ছে মারামারি, হানাহানি, খুন, গুম, হত্যা এবং আয়নাঘর। তো আমরা এই ধারা থেকে বের হয়ে একটা স্বস্তির জায়গায় ফিরতে চাই। জনগণের এটা সবচেয়ে বড় প্রত্যাশা আমাদের কাছে। আমরা চেষ্টা করব এই ক্লিন ইমেজটা ধরে রাখার জন্য। আমি বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তরা থেকে আন্দোলন করেছি। আমার বাম হাতে ইনজুর্ড হয়েছে, অনেক রক্ত শ্রম গামের বিনিময়ে আমরা এই নতুন স্বাধীনতা পেয়েছি। এই নতুন স্বাধীনতাকে ধরে রাখতে আমাদের এই নতুন দলের নেতৃত্বেই, তরুণদের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা উচিত।